নমস্কার বন্ধুরা, স্বাগতম বেদান্ত কথা চ্যানেলে। হিন্দু ধর্মে মা কালী শুধু একজন দেবী নন, তিনি শক্তির প্রতীক, সময়ের প্রতীক, ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টির প্রতীক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, মা কালীর গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ কেন? তিনি কেন গলায় মুন্ডমালা ধারণ করেন? কেন তাঁর জিহ্বা বাইরে বেরিয়ে থাকে? আর কেন তিনি স্বয়ং মহাদেবের বুকে দাঁড়িয়ে আছেন? এই প্রশ্নগুলোর উত্তর শুধু পৌরাণিক কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিটি ঘটনার পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক দর্শন, প্রতীকী অর্থ এবং এমন কিছু রহস্য যা জানলে মা কালীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা মা কালী সম্পর্কে এমন 10টি রহস্যের মধ্যে প্রথম 2টি রহস্য বিস্তারিতভাবে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ দ্বিতীয় রহস্যটির সঙ্গে জড়িয়ে রয়েছে মা কালীর প্রকৃত স্বরূপ সম্পর্কে এক গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা, যা অনেক মানুষ জানেন না। চলুন শুরু করা যাক। 1. মা কালীর জন্মের রহস্য। মা কালীর আবির্ভাবের কথা বিভিন্ন পুরাণ ও দেবী মহাত্ম্যে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। তবে সবচেয়ে পরিচিত কাহিনী অনুযায়ী, অসুরদের অত্যাচার যখন চরমে পৌঁছেছিল এবং দেবতারা একের পর এক পরাজিত হচ্ছিলেন, তখন দেবী দুর্গা ভয়ঙ্কর ক্রোধে উদ্দীপ্ত হন। সেই ক্রোধ থেকেই তাঁর কপাল থেকে আবির্ভূত হন এক ভয়ঙ্কর কৃষ্ণবর্ণ মহাশক্তিশালী দেবী, মা কালী। তাঁর আবির্ভাবের উদ্দেশ্য ছিল একটাই, অধর্মের বিনাশ এবং ধর্মের রক্ষা। মা কালী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেই অসুরদের মধ্যে ভয় সৃষ্টি করেন। তাঁর গর্জনে আকাশ ও পৃথিবী কেঁপে ওঠে বলে পুরাণে বর্ণনা রয়েছে। কিন্তু এখানে একটি গভীর প্রতীকী অর্থ রয়েছে। হিন্দু দর্শনে মা কালী কেবল যুদ্ধের দেবী নন, তিনি সেই শক্তির প্রতীক যা মানুষের ভেতরের অহংকার, ভয়, লোভ এবং অজ্ঞতাকে ধ্বংস করে। অর্থাৎ অসুর শুধু বাইরের কোনো শত্রু নয়, মানুষের মনের মধ্যেও যে অশুভ প্রবৃত্তি বাস করে, মা কালী সেই অন্ধকারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তাই তাঁর আবির্ভাব আমাদের শেখায়, যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়, তখন ন্যায় প্রতিষ্ঠার জন্য শক্তির প্রকাশ অপরিহার্য হয়ে ওঠে। 2. মা কালীর গাত্রবর্ণ কালো কেন? মা কালীর সবচেয়ে রহস্যময় বৈশিষ্ট্যগুলোর একটি হল তাঁর কৃষ্ণবর্ণ বা গভীর কালো রূপ। অনেকেই মনে করেন এটি শুধুই তাঁর বাহ্যিক রূপ, কিন্তু শাস্ত্রে এর পেছনে গভীর দার্শনিক অর্থ রয়েছে। কালী শব্দটি কাল থেকে এসেছে। কাল অর্থ সময়, আবার মৃত্যু এবং অনন্তেরও প্রতীক। মা কালী সেই অসীম শক্তির প্রতীক যার মধ্যে সমগ্র সৃষ্টি একদিন বিলীন হয়ে যায়। কালো রঙের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি সব রঙকে নিজের মধ্যে ধারণ করতে পারে। এই কারণেই অনেক আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয়, মা কালীর কৃষ্ণবর্ণ রূপ বোঝায় যে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে ধারণ করেন, তাঁর বাইরে আর কিছু নেই। আরও একটি ব্যাখ্যায় বলা হয়, অন্ধকারকে আমরা প্রায়ই ভয় পাই, কিন্তু একটি বীজ যেমন অন্ধকার মাটির নিচে অঙ্কুরিত হয়, শিশুও যেমন মাতৃগর্ভের অন্ধকারে বেড়ে ওঠে, তেমনি সৃষ্টি শুরু হওয়ার আগেও ছিল এক অনন্ত অন্ধকার। সেই আদ্যশক্তির প্রতীকই মা কালী। তাই তাঁর কালো রূপ অশুভের প্রতীক নয়, বরং অসীম শক্তি, অনন্ত সময় এবং সমগ্র সৃষ্টির উৎসের প্রতীক। এই রহস্য জানার পর মা কালীর রূপকে আর শুধু ভয়ঙ্কর বলে মনে হয় না, বরং বোঝা যায় তাঁর কৃষ্ণবর্ণ রূপের মধ্যেই লুকিয়ে রয়েছে সৃষ্টি, পালন এবং লয়ের চিরন্তন সত্য। 3. মা কালীর জিহ্বা বাইরে কেন? এর আসল রহস্য। মা কালীর মূর্তি দেখলেই প্রথম যে বিষয়টি সবার চোখে পড়ে, তা হল তাঁর দীর্ঘ, রক্তিম জিহ্বা। ছোটবেলা থেকেই আমরা এই রূপ দেখে বড় হয়েছি, কিন্তু খুব কম মানুষই জানেন এর প্রকৃত তাৎপর্য কী। সবচেয়ে প্রচলিত কাহিনী অনুযায়ী, রক্তবীজ অসুরকে বধ করার পর মা কালী প্রচণ্ড ক্রোধে সমগ্র যুদ্ধক্ষেত্র ধ্বংস করতে শুরু করেন। তাঁর সেই প্রলয়ঙ্করী শক্তিকে থামানোর জন্য দেবতারা মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব তখন যুদ্ধক্ষেত্রে গিয়ে নিঃশব্দে মায়ের সামনে শুয়ে পড়েন। প্রচণ্ড ক্রোধে যুদ্ধ করতে করতে মা কালী যখন অজান্তেই মহাদেবের বুকে পা রাখেন, তখন হঠাৎ তাঁর চেতনা ফিরে আসে। নিজের স্বামীর উপর দাঁড়িয়ে আছেন বুঝতে পেরে তিনি লজ্জায় জিহ্বা বের করে ফেলেন। এই কাহিনী অধিকাংশ মানুষ জানেন, কিন্তু এর আধ্যাত্মিক অর্থ আরও গভীর। হিন্দু তন্ত্রশাস্ত্রে বলা হয়, জিহ্বা মানুষের ভোগ, আকাঙ্ক্ষা এবং অহংকারের প্রতীক। মা কালীর বেরিয়ে থাকা জিহ্বা আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি অহংকারকে ধ্বংস করে, সেই শক্তিকেও সংযমের মধ্যে থাকতে হয়। আরও একটি ব্যাখ্যায় বলা হয়, এটি মানুষের অহংকারের উপর বিজয়ের প্রতীক। কারণ যিনি সমগ্র বিশ্বজগতের অধিষ্ঠাত্রী, তিনিও নিজের ভুল বুঝে নম্রতা প্রকাশ করছেন। অর্থাৎ প্রকৃত শক্তির পরিচয় ক্রোধে নয়, আত্মনিয়ন্ত্রণে। আজকের পৃথিবীতেও এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্ষমতা, জ্ঞান বা অর্থ যতই থাকুক না কেন, যদি বিনয় না থাকে, তবে সেই শক্তি একদিন ধ্বংস ডেকে আনতে পারে। তাই মা কালীর এই রূপ আমাদের শেখায়, অহংকার নয়, আত্মসংযমী প্রকৃত শক্তি। 4. মা কালীর গলায় 51টি মুন্ডমালা কেন? মা কালীর গলায় যে মুন্ডমালা দেখা যায়, সেটি অনেকের কাছেই ভয়ের প্রতীক বলে মনে হয়। কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। তন্ত্র ও শক্তদর্শন অনুযায়ী মা কালীর গলায় থাকা 51টি মুন্ড সংস্কৃত ভাষার 51টি বর্ণের প্রতীক। হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় সমগ্র সৃষ্টি শব্দ থেকে উদ্ভূত, আর সেই শব্দের মূল ভিত্তি হল বর্ণমালা, অর্থাৎ প্রতিটি বর্ণ এক একটি শক্তি, এক একটি কম্পন। এই কারণেই মা কালীকে শব্দব্রহ্মের অধিষ্ঠাত্রী শক্তি বলা হয়। অন্য একটি ব্যাখ্যায় বলা হয় প্রতিটি মুন্ড মানুষের এক একটি অহংকার, এক একটি নেতিবাচক প্রবৃত্তি বা অজ্ঞতার প্রতীক। মা কালী সেই অজ্ঞতাকে ছিন্ন করে আমাদের সত্যের পথে নিয়ে যান। তাই তাঁর গলায় মুন্ডমালা কোনো নিষ্ঠুরতার প্রতীক নয়, বরং এটি বোঝায় জ্ঞান অর্জনের জন্য অজ্ঞতা, অহংকার, লোভ, হিংসা এবং মায়াকে পরিত্যাগ করতে হবে। আরও একটি গভীর তান্ত্রিক ব্যাখ্যা অনুযায়ী জন্ম ও মৃত্যু এক অবিরাম চক্র। আজ যে জন্ম নিয়েছে, একদিন সে মৃত্যুবরণ করবে। মা কালী সেই চিরন্তন সময়ের প্রতীক, যার কাছে রাজা, প্রজা, ধনী, দরিদ্র সবাই সমান। এই কারণেই তাঁর গলায় মুন্ডমালা আমাদের স্মরণ করিয়ে দেয় শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। এই শিক্ষা মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং অহংকার ত্যাগ করে সত্য, জ্ঞান এবং আত্মোপলব্ধির পথে চলার জন্য। 5. মা কালীর হাতে খড়গ ও কাটা মস্তক কেন থাকে? মা কালীর মূর্তিতে আমরা সাধারণত এক হাতে ধারালো খড়গ এবং অন্য হাতে একটি কাটা মস্তক দেখতে পাই। প্রথম দেখায় এই রূপ অনেকের কাছেই ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু শাস্ত্রে এর অর্থ অনেক গভীর। পুরাণ অনুযায়ী মা কালী অসুরদের বিনাশের জন্য এই খড়গ ধারণ করেন। এটি শুধু যুদ্ধের অস্ত্র নয়, এটি ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। যখন অধর্ম পৃথিবীতে বেড়ে যায়, তখন সেই অশুভ শক্তিকে ধ্বংস করার জন্যই দেবী এই অস্ত্র ব্যবহার করেন। আর তাঁর হাতে থাকা কাটা মস্তক কোনো সাধারণ মাথা নয়, এটি মানুষের অহংকার, লোভ, ক্রোধ এবং অজ্ঞানতার প্রতীক। অর্থাৎ মা কালী আমাদের শেখান, জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, আমাদের নিজের মনের অন্ধকারই সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি নিজের অহংকারকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। তাই মা কালীর খড়গ শুধু অসুর বোধের অস্ত্র নয়, এটি সত্য, জ্ঞান এবং আত্মশুদ্ধির প্রতীক। 6. মা কালী কেন মহাদেবের বুকে দাঁড়িয়ে আছেন? মা কালীর সবচেয়ে রহস্যময় রূপগুলোর একটি হল তিনি মহাদেবের বুকে দাঁড়িয়ে আছেন। অনেকেই মনে করেন এটি শুধুই একটি পৌরাণিক ঘটনা, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে গভীর তান্ত্রিক দর্শন। পুরাণ অনুযায়ী রক্তবীজ ও অন্যান্য অসুরদের বধ করার পর মা কালী এতটাই ক্রুদ্ধ হয়ে ওঠেন যে তাঁর তাণ্ডবে 3 লোকই ধ্বংসের মুখে পড়ে। দেবতারা কোনো উপায় না দেখে মহাদেবের কাছে সাহায্য চান। মহাদেব তখন যুদ্ধক্ষেত্রে গিয়ে মায়ের পথেই শুয়ে পড়েন। যুদ্ধ করতে করতে মা কালী অজান্তেই শিবের বুকে পা রাখেন। সেই মুহূর্তে তাঁর ক্রোধ শান্ত হয় এবং তিনি জিহ্বা বের করে লজ্জা প্রকাশ করেন। তবে এর একটি গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। শিবকে বলা হয় চৈতন্য বা বিশুদ্ধ চেতনার প্রতীক, আর মা কালী হলেন শক্তি। শক্তি ছাড়া চেতনা প্রকাশ পায় না, আবার চেতনা ছাড়া শক্তিরও কোনো দিশা থাকে না। অর্থাৎ শিব ও শক্তি একে অপরের পরিপূরক। এই কারণেই শাস্ত্রে বলা হয় শিব ছাড়া শক্তি অসম্পূর্ণ, আর শক্তি ছাড়া শিব নিস্পন্দ। মা কালীর এই রূপ আমাদের শেখায় শক্তির সঙ্গে সংযম এবং জ্ঞানের সমন্বয়ই প্রকৃত পূর্ণতা। 7. মা কালীকে শ্মশানবাসিনী বলা হয় কেন? মা কালীর আরেকটি রহস্যময় পরিচয় হল শ্মশানবাসিনী, অর্থাৎ তিনি শ্মশানে অধিষ্ঠান করেন। অনেকেই ভাবেন শ্মশান তো ভয়, মৃত্যু এবং অশুভের স্থান। তাহলে মা কালী কেন এমন একটি স্থানকে নিজের আবাস হিসেবে বেছে নিলেন? এর উত্তর লুকিয়ে আছে হিন্দু দর্শনের গভীর তত্ত্বে। শ্মশান এমন একটি স্থান যেখানে মানুষের সব পরিচয় শেষ হয়ে যায়। রাজা প্রজা, ধনী গরিব, সুন্দর সুন্দর সব ভেদাভেদ এক মুহূর্তে মুছে যায়। মৃত্যুর পরে কারও অহংকার, সম্পদ বা ক্ষমতার কোনো মূল্য থাকে না। এই কারণেই শ্মশানকে চরম সত্যের স্থান বলা হয়। মা কালী সেই সত্যেরই প্রতীক। তিনি আমাদের মনে করিয়ে দেন যে এই পৃথিবীর সবকিছুই একদিন পরিবর্তিত হবে। শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। তন্ত্রশাস্ত্রে শ্মশানকে আবার গভীর সাধনার ক্ষেত্র হিসেবেও বর্ণনা করা হয়েছে।
কারণ সেখানে মানুষের মন সংসারের মোহ থেকে দূরে সরে গিয়ে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে। তাই মা কালী শ্মশানে বাস করেন মানে তিনি মৃত্যুকে নয়, বরং মৃত্যুভয়কে জয় করার শিক্ষা দেন। তিনি শেখান, যে ব্যক্তি জীবনের অনিত্যতা উপলব্ধি করতে পারে, সেই সত্যিকারের মুক্তির পথে এগিয়ে যায়। ৮. মা কালীর 4টি হাতের রহস্য কি? মা কালীর মূর্তিতে সাধারণত 4টি হাত দেখা যায়। অনেকেই এটিকে শুধু দেবীর অলৌকিক শক্তির প্রকাশ মনে করেন, কিন্তু প্রতিটি হাতের নিজস্ব আধ্যাত্মিক অর্থ রয়েছে। ডান দিকের উপরের হাতে থাকে অভয় মুদ্রা। এর অর্থ, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। ডান দিকের নিচের হাতে থাকে বরমুদ্রা। এটি আশীর্বাদ, কল্যাণ এবং ভক্তদের ইচ্ছা পূরণের প্রতীক। অন্যদিকে বাম দিকের উপরের হাতে থাকে খড়গ। এই খড়গ অন্যায়, অজ্ঞতা এবং অহংকারকে ছিন্ন করা শক্তির প্রতীক। আর বাম দিকের নিচের হাতে থাকে কাটা মস্তক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে অহংকারের শেষ পরিণতি ধ্বংস। এখানে একটি ভারসাম্যের বার্তাও লুকিয়ে আছে। মা কালী একদিকে যেমন অন্যায়ের বিরুদ্ধে কঠোর, অন্যদিকে তেমনি ভক্তদের প্রতি অসীম করুণাময়ী। যারা সত্য ও ধর্মের পথে চলে, তাদের জন্য তিনি স্নেহময়ী মা। কিন্তু যারা অন্যায়, অত্যাচার এবং অধর্মের পথে চলে, তাদের জন্য তিনি ভয়ঙ্কর মহাশক্তি। এই 4টি হাত যেন মানুষের জীবনের 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়: সাহস, আশীর্বাদ, ন্যায় এবং আত্মশুদ্ধি। এই কারণেই মা কালীর রূপকে শুধু ভয়ঙ্কর বলে বিচার করলে ভুল হবে। তাঁর প্রতিটি অঙ্গভঙ্গির মধ্যেই লুকিয়ে আছে গভীর জীবন দর্শন। 9. কালী নামের প্রকৃত অর্থ কি? মা কালীর নাম শুনলেই অনেকের মনে প্রথমে ভয়ঙ্কর এক দেবীর চিত্র ভেসে ওঠে। কিন্তু কালী নামের প্রকৃত অর্থ জানলে বোঝা যায়, তাঁর পরিচয় শুধুমাত্র ধ্বংসের দেবী হিসেবে নয়। সংস্কৃত ভাষায় কাল শব্দের অর্থ সময়। আবার এর অর্থ মৃত্যু, পরিবর্তন এবং অনন্ত। কালী অর্থ যিনি কালেরও অধিষ্ঠাত্রী, অর্থাৎ যিনি সময়কেও নিয়ন্ত্রণ করেন। হিন্দু দর্শন অনুযায়ী সময়ের প্রভাব থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছুই মুক্ত নয়। জন্ম, যৌবন, বার্ধক্য এবং মৃত্যু সবই সময়ের নিয়মে ঘটে। কিন্তু মা কালী সেই সময়েরও ঊর্ধ্বে অবস্থান করেন। তাই তাঁকে আদ্যাশক্তি বা মহাশক্তি বলা হয়। আরও একটি গভীর দার্শনিক ব্যাখ্যায় বলা হয়, মা কালী ধ্বংস করেন ঠিকই, কিন্তু সেই ধ্বংস কখনোই উদ্দেশ্যহীন নয়। তিনি ধ্বংস করেন অশুভকে, অজ্ঞতাকে, অহংকারকে এবং মিথ্যাকে। কারণ পুরনোকে ভেঙে না ফেললে নতুন সৃষ্টি সম্ভব হয় না। যেমন একটি বীজকে নিজের পুরনো রূপ ত্যাগ করতে হয় গাছে পরিণত হওয়ার জন্য, তেমনি মানুষের জীবনেও অনেক সময় পরিবর্তনের জন্য পুরনো অহংকার, ভয় এবং অজ্ঞানতাকে ত্যাগ করতে হয়। সেই কারণেই মা কালীর রূপ ধ্বংসের মধ্যেও নতুন আশার বার্তা বহন করে। 10. কলিযুগে মা কালীর উপাসনাকে কেন সবচেয়ে শক্তিশালী বলা হয়? হিন্দু ধর্মে একটি প্রচলিত বিশ্বাস হল, প্রতিটি যুগে ঈশ্বরকে উপলব্ধি করার পথ আলাদা। সত্যযুগে ছিল গভীর তপস্যা, ত্রেতাযুগে যজ্ঞ, দ্বাপর যুগে মন্দির উপাসনা এবং কলিযুগে ভক্তি ও নামস্মরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শক্ত সাধনার বিভিন্ন ধারায় মা কালীর উপাসনাকে কলিযুগে বিশেষ ফলদায়ক বলে উল্লেখ করা হয়। এর কারণ, কলিযুগকে এমন একটি যুগ হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে মানুষের মন অস্থির, জীবন ব্যস্ত এবং চারদিকে নানা প্রলোভন ও বিভ্রান্তি রয়েছে। এই পরিস্থিতিতে মা কালীকে এমন এক মাতৃশক্তি হিসেবে দেখা হয়, যিনি ভক্তকে ভয়, দুর্বলতা এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হতে সাহস দেন। তবে শাস্ত্রের মূল শিক্ষা শুধু পূজা পদ্ধতিতে সীমাবদ্ধ নয়। মা কালীকে সত্যিকার অর্থে আরাধনা করার অর্থ হল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অহংকার ত্যাগ করা, সত্যকে গ্রহণ করা এবং সকল মানুষের প্রতি দয়া ও সম্মান দেখানো। যদি এই গুণগুলো আমাদের জীবনে আসে, তবেই প্রকৃত অর্থে মা কালীর কৃপা লাভ করা সম্ভব। তাই কলিযুগে মা কালীর উপাসনার আসল শক্তি শুধু মন্ত্রে নয়, মানুষের চরিত্র, সাহস এবং আত্মশুদ্ধির মধ্যেও প্রকাশ পায়। বন্ধুরা, আজ আমরা মা কালী সম্পর্কে এমন 10টি রহস্য জানলাম, যেগুলো শুধুমাত্র পৌরাণিক কাহিনী নয়, বরং গভীর আধ্যাত্মিক দর্শন এবং জীবনবোধেরও শিক্ষা দেয়। মা কালীর কৃষ্ণবর্ণ রূপ, তাঁর জিহ্বা, মুন্ডমালা, খড়গ, শ্মশানবাসিনী রূপ কিংবা মহাদেবের বুকে দাঁড়িয়ে থাকা, প্রতিটি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর বার্তা। তিনি আমাদের ভয় দেখাতে আসেন না, তিনি শেখাতে আসেন অহংকার ত্যাগ করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, সত্যকে গ্রহণ করতে এবং জীবনের প্রতিটি পরিবর্তনকে সাহসের সঙ্গে গ্রহণ করতে। হয়তো এই কারণেই কোটি কোটি ভক্তের কাছে মা কালী শুধু একজন দেবী নন, তিনি একজন করুণাময়ী মা, যিনি সন্তানের সকল ভয় দূর করে তাকে সত্যের পথে এগিয়ে যেতে শক্তি দেন।
আপনার কাছে মা কালীর কোন রহস্যটি সবচেয়ে বিস্ময়কর এবং সবচেয়ে অর্থপূর্ণ মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। মন থেকে একবার বলুন, জয় মা কালী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং বেদান্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে সনাতন ধর্ম, পুরাণ এবং আধ্যাত্মিকতার আরও একটি নতুন ও রহস্যময় বিষয় নিয়ে। ধন্যবাদ। নমস্কার।